বাংলাদেশে ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুর খাদ্য তালিকায় স্বাস্থ্যকর খাবারের পরিমাণ কম। ৩৮% শিশু ডিম, মাংস এবং ৪৬% শিশু শাকসবজি ও ফল খায় না। তাদের ৫৯% মিষ্টি জাতীয় খাবার ও পানীয় গ্রহণ করে, আর ২০% লবণাক্ত ও ভাজা খাবার খায়। জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের শিশু পুষ্টি প্রতিবেদন ২০২৫-এ এসব বিষয় উঠে এসেছে। ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী স্কুলগামী শিশু কিশোরদের মধ্যে বর্তমানে কম ওজনের তুলনায় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে স্থূলতা। বিশেষত শিশুদের ওজন বাড়লেও পুষ্টিহীনতা থেকে যাওয়ায় এটি দ্বিগুণ বোঝা হয়ে উঠেছে। এ ধরনের স্থূলতার হার সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোয়। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবেদনে মূলত ৩টি বিষয় উঠে এসেছে। ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের মধ্যে অপুষ্টি ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণের প্রবণতা, স্কুল পরিবেশে ফাস্টফুড ও চিনিযুক্ত পানীয়ের আধিক্য এবং কিশোর কিশোরীদের মধ্যে ক্রমবর্ধমান অতিরিক্ত ওজনের হার। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, আমাদের শিশুরা অভ্যাস ব্যাধিতে আক্রান্ত। শিশুরা তার প্রয়োজনীয় পুষ্টিকর খাবার স্বতঃস্ফূর্তভাবে খেতে চায় না। এর অন্যতম কারণ আশেপাশের জাঙ্ক ফুড, মিষ্টি জাতীয় খাবার। শিশুদের মধ্যে খাবারের অভ্যস্ততা, স্ক্রিন আসক্তি বেড়েছে, যা তার শরীরে ভিটামিনের অভাব তৈরি করছে। এখন ফাস্টফুডের দোকানগুলো কার্বন মিশ্রিত যে খাবার বিক্রি করছে, সেটা ক্যান্সারের ঝুঁকি তৈরি করছে। মূল কথা হচ্ছে, এখান থেকে পরিত্রাণের জন্য আর্থিক সংকটের দোহাই না দিয়ে প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা। দক্ষিণ এশিয়ায় স্কুল এলাকায় খাদ্যের পরিবেশ, পরিবেশন ও গ্রহণ নিয়ে পর্যবেক্ষণ করেছে ইউনিসেফ। সেখানে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার স্কুলে যাওয়া শিশু ও কিশোর কিশোরীদের মধ্যে স্থূলতা কম হলেও তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর অপুষ্টি ও মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি এখন উদ্বেগজনক। জাতিসংঘের সংস্থাটি ২০২৩ সালে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কার ১৩ থেকে ১৯ বছর বয়সী শিশু কিশোরদের মধ্যে স্কুলের খাদ্য পরিবেশ ও বিপণন নিয়ে একটি জরিপ পরিচালনা করে। এতে দেখা যায়, বাংলাদেশের অনেক স্কুলে প্যাকেটজাত খাবার ও ফাস্টফুড তাজা ফলমূল বা শাকসবজির তুলনায় বেশি সহজলভ্য। এসব দেশে কিশোর কিশোরীদের ৪৮% স্কুল ক্যান্টিন বা শপ আছে। ৩৯% কম শিক্ষার্থী তাজা শাকসবজি বা ফল খেতে পায়। বিপরীতে এসব দেশে প্যাকেটজাত খাবার ৬১%, ফাস্টফুড ৫৫%, চিনিযুক্ত পানীয় ৫৫% শিশু খেয়ে থাকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় তাজা শাকসবজি বা ফলের তুলনায় অস্বাস্থ্যকর খাবারের প্রাপ্যতা বেশি। ভুটানে তুলনামূলক স্বাস্থ্যকর খাবার পাওয়া যায়। বাংলাদেশে অস্বাস্থ্যকর খাবার গ্রহণে প্রভাবিত করে খাবারের চটকদার বিজ্ঞাপন। ৫৩% কিশোর কিশোরী বিজ্ঞাপন দেখে খাবার পছন্দ করে। ৬৪% স্কুল প্রাঙ্গণে খাবারের বিজ্ঞাপন দেখে অস্বাস্থ্যকর খাবার কেনে। বাংলাদেশে ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুর খাবারের তালিকায় স্বাস্থ্যকর খাবারের পরিমাণ কম। ৩৮% শিশু ডিম, মাংস খায় না। ৪৬% শিশু শাকসবজি ও ফল খায় না। ফিলিপাইনে এ হার যথাক্রমে ৩৭ ও ২৭%। থাইল্যান্ডে ১২% শিশু ডিম, মাংস এবং ১৬% শিশু শাকসবজি ও ফল খায় না। শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের উপপরিচালক আজহারুল ইসলাম বলেন, পুষ্টিকর খাবার না খেলে শিশুর মস্তিষ্ক সহ শারীরিক ও মানসিক স্বাভাবিক বৃদ্ধি হবে না। শিশু শাকসবজি, ফল খেতে চায় না, এটা তার সমস্যা নয়, অভিভাবকের সমস্যা। এসব খাবার শিশুর উপযোগী করে গড়ে তুলতে হবে। তার জন্য কী ধরনের খাবার উপযোগী সেটা দেখে খাবার তৈরি করতে হবে। ইউনিসেফের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, শিশুর প্রাথমিক পর্যায়ে অস্বাস্থ্যকর খাবার ও কোমল পানীয় গ্রহণ উদ্বেগজনক হয়ে উঠেছে, কারণ নিম্ন আয়ের দেশে ডিম, মাংস, সবজি ও ফল তুলনামূলকভাবে ব্যয়বহুল। এ ধরনের খাদ্যাভ্যাস শিশুদের মধ্যে ত্রিমুখী ঝুঁকি সৃষ্টি করে। এগুলো হলো খর্বাকৃতি, মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি ও অতিরিক্ত ওজন। এসব দেশের শিশুর খাদ্য তালিকায় একদিকে প্রয়োজনীয় পুষ্টি কম, অন্যদিকে চিনি ও লবণের মতো উপাদান বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর নাজমা শাহীন বণিক বার্তাকে বলেন, শিশুরা কেন স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার খাচ্ছে না? এর পেছনে আর্থসামাজিক ব্যবস্থা, যেমন আর্থিক সংকট, দারিদ্র্য, খাদ্যদ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি বহুবিধ সমস্যা রয়েছে। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা গেছে, পরিবারের বড়দের কর্মব্যস্ততাও শিশুদের ঘরে তৈরি স্বাস্থ্যকর খাবারের পরিবর্তে অস্বাস্থ্যকর প্যাকেটজাত খাবারের ওপর নির্ভরশীল করে তোলে। তারা ব্যস্ততার কারণে চিপস, চকলেট, তরল জাতীয় পানীয় দিয়ে শিশুদের সন্তুষ্ট করছে। সরকারের উদ্যোগের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর বণিক বার্তাকে বলেন, ইউনিসেফের প্রতিবেদনটি বিশদভাবে জানা দরকার। এটা বলা যায় যে খাবারের অভ্যাস অবশ্যই পরিবর্তন হচ্ছে। আমরা সবাই ফাস্টফুডে আসক্ত হচ্ছি, পারিবারিক খাবারেও পরিবর্তন এসেছে।
এখানে সবচেয়ে বেশি দরকার মানুষকে সচেতন করা। খাদ্যগুণ সম্পর্কে সম্যক ধারণা সবার থাকা জরুরি। এসব বিষয়ে অধিদপ্তর নানাভাবে কাজ করছে। আমাদের বিভাগগুলো প্রয়োজনীয় বিষয় শনাক্ত করে কাজ করে যাচ্ছে।